নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌমেন্দু চ্যাটার্জি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আমার অ্যাস্ট্রো মিশন ইউটিউব চ্যানেলে। তো অ্যাস্ট্রো মিশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করবেন। তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করব, আপনারা সকলেই জানেন যে কাল সর্প দোষ, যেটা থাকলে নাকি আপনারা আপনাদের সব কিছু নষ্ট করে ফেলবেন, আপনাদের কেরিয়ার হবে না, আপনাদের বিবাহ হবে না, আপনি ভালো চাকরি পাবেন না, আপনার কিচ্ছু হবে না, আপনার সম্পত্তি হারিয়ে ফেলবেন, এসব শুনে থাকবেন। তো সত্যি কি তাই? এটা নিয়েই কিন্তু আমি আজকে বিশ্লেষণ করব। তা শুরু করা যাক। প্রথমে আমি তিনজন মহান ব্যক্তিত্বদের নিয়ে আলোচনা করব, যাদের এই কালসর্প দোষ ছিল, এবং এই নামগুলির মধ্যে প্রথম ব্যক্তিত্ব হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি কতটা মহান ছিলেন এবং তার আমরা গুণ সকলেই জানি। তার কালসর্প দোষ থাকা সত্ত্বেও তিনি তাহলে কিভাবে হলেন, এটা ভাবতে ভাবতে আরও আমি দুটো নাম বলবো। আমাদের ভারতবর্ষের শিল্প জগতের গানের সরস্বতী যাকে বলা হয়, যিনি এই কিছু বছর আগে মারা গেলেন, এই রিসেন্ট, তিনি হলেন মা সরস্বতী রূপী লতা মঙ্গেশকর। তারও কালসর্প দোষ ছিল। আচ্ছা, আর একজনের নাম করে ফেলি। আপনারা ভাবতে ভাবতে যে এনারও কি করে কালসর্প দোষ থাকতে পারে, আর একটা নাম করে ফেলি। ক্রিকেটের গড, বিশ্ব ইতিহাসের সচিন টেন্ডুলকার, এনারও কালসর্প দোষ ছিল। তাহলে এই সমস্ত মানুষের, এই সমস্ত মনীষীর যদি কালসর্প দোষ থাকতে পারে, তাহলে সেই কালসর্প দোষ খারাপটা কোথায় হলো? আপনাদের মনে হয় এই প্রশ্নটা ভাবছেন না, যে এই কথাটাই ভাবছেন যে এই সমস্ত ব্যক্তিত্বের, এই সমস্ত মনীষীর যদি কালসর্প দোষ থাকা সত্ত্বেও তারা ওই লেভেলের পৌঁছাতে পারেন, সাকসেস সে যদি পৌঁছাতে পারেন, তাহলে এই দোষটা খারাপটা কোথায়? এক্স্যাক্টলি তাই, এই যোগ বা এই দোষ কোনো খারাপ নয়। কাল বলা হয় হচ্ছে সময়কে, সর্প বলা হয় হচ্ছে আমাদের দেহকে। মানে আমরা যেই সময় জন্মাচ্ছি, যেই সময় আমরা মাতৃগর্ভ থেকে, আমরা মাতৃযোনি থেকে আমাদের মস্তক বের হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কাল। এবং যখন আমাদের সম্পূর্ণ দেহটা বের হচ্ছে, তখন আমাদের হচ্ছে জন্ম। তাহলে এই জিনিসটাকেই বলা হচ্ছে কিন্তু কাল সর্প। সর্প অর্থাৎ দেহ আমি বললাম। এবং আমরা জানি আমাদের এই যে কালপুরুষ চক্রে, যদি আমরা ভাবি যে কালপুরুষ চক্র, যেমন এই যে আপনার স্ক্রিনে দেখছেন যেইভাবে, যে মেষ রাশি থেকে একদম মীন রাশি পর্যন্ত, এবং মেষে যদি মাথাটা রাখি, মেষের মাথার কাছে যদি আমি সাপের মুখটাকে রাখি, এবং তুলার কাছে যদি আমি মানে মানুষটির পায়ের কাছে যদি আমি সর্পের লেজটিকে শেষ করি, এই যে কাল সর্প প্রত্যেকেরই আছে তাহলে। এবং এই রকমই খানিকটা সর্প আমাদের শরীরের মধ্যে লুকিয়ে থাকে, যেটাকে বলা হয় কুণ্ডলিনী। 7খানা চক্র থাকে, মূলাধার, মণিপুর, অনাহত, বিশুদ্ধি, সহস্রার, এই রকম 7খানা কিন্তু চক্র আমাদের থাকে। তো এই 7খানা চক্রও কিন্তু এই কুণ্ডলিনী বলা হয়, সর্পের মতন অবস্থান করে। বিভিন্ন নামে থাকে, অনেকে আজ্ঞা চক্র, প্রজ্ঞা চক্র বলেও ডাকে। যাই হোক, সেই সব মতান্তরে যাব না। 7খানা চক্র আমাদের থাকে, সেখানেও কিন্তু একটা কুণ্ডলিনী সর্প লুকিয়ে থাকে। সেইটাকে আমরা ধ্যান বা যোগের মাধ্যমে কিন্তু স্পিরিচুয়াল ভাবে সেটাকে আমাদের জাগ্রত করতে হয়। তাহলে কালসর্প দোষ থাকলে কিন্তু আমরা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি লাভ করি। প্রথম কালসর্প যোগের আমি একটা ভালো গুণ বললাম। এরপর বলবো আমাদের কিছু কালসর্প দোষ বা যোগ রয়েছে যেগুলো আমাদের ক্ষতি করে। যেমন আমরা শুনে থাকবো, যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অনন্ত কালসর্প যোগ। না কি এটা? না, আমাদের লগ্নে থাকবে হচ্ছে রাহু এবং
সপ্তমে থাকবে কেতু এবং সম্পূর্ণ 1 2 3 4 5 6 7 এই 7 ঘরের মধ্যে সমস্ত গ্রহ অবস্থান করবে। কিন্তু এর মধ্যেও কিন্তু শর্ত আছে, এটা কিন্তু কেউ বলে না। এখানে কিন্তু চন্দ্র বলবান হওয়া চলবে না, চন্দ্র বলবান হবেই। যদি চন্দ্র কখন বলবান হয় আমরা জানি, তুঙ্গস্থ লাভ করলে বলবান হয়। আর একটা হচ্ছে চন্দ্রের 6টা ঘরের মধ্যে যদি সমস্ত গ্রহ অবস্থান করে, তাহলে চন্দ্রের 6টা ঘরের মধ্যে অবস্থান করছে, তাহলে চন্দ্র বলবান থাকছে। তাহলে অনন্ত কালসর্প দোষের মধ্যে আমরা যেটা এই ট্রামটাকে ব্যবহার করছি, যারা ব্যবহার করছি তারা কিন্তু জানি অনন্ত কালসর্প একটি খারাপ যোগ হলেও এটি ভালো ফল দেয়। কারণ চন্দ্র এখানে যেন তেন প্রকারেণ কিন্তু বলবান হচ্ছে। যদি বলবান না হয় তখন খারাপ ফল দিতে পারে। তাছাড়াও কিছু শর্ত রয়েছে। বৃহস্পতি, রবি, শনি, মঙ্গল, শুক্র এরা যদি তুঙ্গস্থ স্থানে থাকে তাহলেও কিন্তু এই কালসর্প দোষ কিন্তু কার্যকর হয় না। আর যদি সমস্ত শর্ত ভেঙেও যদি কার্যকর হয়ও তাহলেও কিন্তু 42 থেকে 48 বছরের পর 42 বছরের রাহুর ক্ষমতা শেষ হয়ে যায়, কাজ করতে পারে না এই কালসর্প দোষেতে। এবং 48-এ কেতু তার ক্ষমতা শেষ করে ফেলে, সে আর সেই যোগটা আর অ্যাক্টিভেট থাকে না। তাহলে বুঝতে পারলেন কি বলতে চাইলাম, যে এই যোগটা থাকলেও ভালো, আর যদি খুব ভালো মানে খুব যদি এই তুঙ্গস্থ এই গ্রহগুলোর অবস্থান নাও থাকে, সমস্ত শর্ত যদি ভেঙে যদি খুব খারাপ হয়েও থাকে, তাহলেও কিন্তু 42 এবং 48 বছরের পর আপনি পার্মানেন্ট ভাবে এই কালসর্প যোগ বা দোষ থেকে মুক্তি পাবেন। যেই দোষটা এক্সিস্টই করে না। তবুও আমি কিছু ক্ষেত্রে দেখেছি কিছু কিছু কন্ডিশনে খারাপ হয়, বিবাহ ক্ষেত্রে কিছু খারাপ হয়, কিছু কেরিয়ারেও কিন্তু কিছু খারাপ হয়, আমি দেখেছি। বিশেষ করে বিবাহিত জীবনেই আমি দেখেছি বেশিরভাগ কিন্তু সমস্যা দেখা যায় আর কি। তো সেই সমস্যাগুলির মধ্যে হচ্ছে, যেমন বিবাহ ক্ষেত্রে আমি বলবো না যে একদম কালসর্পই দায়ী, অন্য কোনো প্ল্যানেট থাকতে হবে তার জন্য দায়ী, এবং সেই কারণটার জন্য কিন্তু এইখানে জ্যোতিষীরা কিন্তু রোজগার করে নিচ্ছে। পার্টিকুলার ওই অনন্ত কালসর্প দোষ থাকলে রূপোর সাপ দুটো গড়ে গঙ্গার তীরে ভাসিয়ে দিয়ে, গঙ্গার জলে বা প্রবাহমান জলে ভাসিয়ে দিলে কিন্তু দোষ কাটে না, কিচ্ছু হয় না। এতে করে কি হয়, জ্যোতিষশাস্ত্র অপমানিত হয় এবং জ্যোতিষশাস্ত্রকে সাধারণ মানুষ ঘৃণা করে। এইভাবে দয়া করে রোজগার করা বন্ধ করুন, এত সহজ নয়। যদি ঠকবাজি করে রোজগার করেন, ত্যাগ করুন, অন্য কোনো শাস্ত্র নিয়ে আলোচনা করুন, কিন্তু জ্যোতিষশাস্ত্রকে আপনারা এড়িয়ে চলুন। এগুলো এক প্রকারের চুরি করা। যাই হোক, আপনারা ভালো অ্যাস্ট্রোলজারের কাছে চিনবেনই কি করে? আপনাদেরও দোষ নেই যে কে ভালো কে মন্দ, এত খারাপের মধ্যে ভালো কি করে বাঁচবেন। আপনাদের কোনো আমি দোষ দেবো না, যারা জ্যোতিষের প্রতি মানে খারাপ মনোভাব রাখেন আমি আপনাদের কোনো দোষ দেবো না, কারণ আপনারা সেই জায়গায় পৌঁছাতেই পারছেন না। আর ছোটোখাটো 100 200 300 400 600 টাকার অ্যাস্ট্রোলজারকে দেখাবেন, দেখিয়ে টাকাগুলো খরচা করবেন, তারা আবার অন্য দিক থেকে অন্য লাখ লাখ টাকা ইনকাম করে নেবেন। এই দোষ আছে, অমুক দোষ, মাঙ্গলিক সাড়ে সাথী নিয়ে পরের ভিডিওতে আসছি আমি, সব সত্য উন্মোচন করব। তো তারা এইভাবে রোজগার করে নেবে, দিয়ে আপনারা করবেন। আর যাদের একটু ভিজিট বেশি, যারা একটু ভালো জানে, যারা সঠিক অথেন্টিক্যালি জানে, যেমন আমার 1100 টাকা ভিজিট শুনে অনেকে নাক ছেটায়, ভয় খায়, এত টাকা ভিজিট কেন দাদার। একটু ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে গেলে একটু টাকা ব্যয় করতেই হবে, কিচ্ছু করার নেই। ভালো চিকিৎসার জন্য যেমন আমরা বাইরে যাই, বিদেশে যাই, ঠিক তেমনি এটাও জানেন তো সবই। আপনি একটা ব্লাড টেস্ট করাচ্ছেন, সেখানেও দেখবেন যে রিপোর্ট ভুল আসছে। অন্য ভালো জায়গায় গেলেন, টাকা বেশি লাগলো, সেখানে রিপোর্ট ঠিক আসবে।
চিকিৎসা ব্যবস্থাও তাই। যাই হোক, এসব নিয়ে বলবো না, তো আমার এগুলো বিষয়ও নয়। এরপর চলে আসি আর একটা কালসর্প যোগ নিয়ে, যেটা আমরা ভালো কালসর্প যোগ বলে জানি। যেমন হচ্ছে, সেটাকে বলা হয় যে গুলিক কালসর্প দোষ বা গুলিক কালসর্প যোগ। তা গুলিক কালসর্প দোষ বা যোগ কখন হয়? যে রাহু কেতু যদি আমাদের তুঙ্গস্থ লাভ করে, এবং রাহু কেতুর তুঙ্গস্থ লাভের সাথে সাথে সমস্ত গ্রহগুলো রাহু কেতুর এক পাশে থাকবে, সেটা তো প্রথম শর্ত। তা গুলিক কালসর্প দোষে জাতকরা কিন্তু প্রচুর উন্নতি করে। এটা এটা তাদের জন্য কি বলবো, একটা সৌভাগ্যের প্রতীক। এরা খুব ধার্মিক হয়ে থাকে, এদের অর্থ উপার্জন করে ভালো। বিবাহ ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে, সেটা অন্য কোনো প্ল্যানেটের জন্য হতে পারে, দেখতে হবে, ছকটাকে ভালো করে বিচার করতে হবে। তো এই কালসর্প দোষ আপনাদেরকে ঢেলে দেয়। 3 নম্বর কালসর্প দোষ, যে রাহু কেতু মিত্র স্থানে থাকলে। রাহু যদি আমি দেখি যে মিথুনে রয়েছে এবং কেতু যদি দেখি আমি ধনুতে রয়েছে, সেখানেও কিন্তু এই কালসর্প দোষ কিন্তু ভালো ফল দেয়। এইগুলোতে কিন্তু টাকা রোজগার করার বা ভয় দেখানোর কিচ্ছু নেই। ভয় খাওয়ার আপনারা ভয় খাবেন না। আজ থেকে আমার এই ভিডিওটা দেখে আপনাদেরকে বলছি, আপনারা ভয় খাবেন না। এগুলি ভালো কালসর্প দোষ। কালসর্প দোষ মানেই জানবেন কিছু না কিছু আপনার ভালো হবে, এক কথায় বলে দিলাম। জান, কালসর্প দোষ নিয়ে কোনো ভয়ই খাবেন না। কালসর্প দোষ মানে কিছু না কিছু আপনার আশীর্বাদ রয়েছে এক্সট্রা। যাদের কালসর্প দোষ নেই তাদের থেকে আপনি কিছু এক্সট্রা বেনিফিট পাবেন। আজকে আমি সিগনেচার করে আজকে সিলমোহর দিয়ে দিলাম। জান, তো এই হলো ব্যাপার। তো এই যে কথাগুলো, এই যে শঙ্খচূড়া কালসর্প দোষ, এই ট্রামগুলো ব্যবহার করে আপনাদেরকে ভয় খাওয়ায়। অনন্ত কালসর্প দোষ, অনন্ত মানে যার কোনো শেষ নেই। এই কালসর্প দোষের কোনো শেষ নেই, মানে এর বেনিফিটের কোনো শেষ নেই। এইখান থেকে আপনি লাভবানেরও কোনো, মানে প্রচুর লাভ করবেন, তার কোনো শেষ নেই। বুঝতে পারছেন তাহলে? তা শঙ্খচূড়া কালসর্প দোষ কি না, যখন রাহু কেতু যখন ঠিক তার উল্টো নিচ অবস্থায় দেখতে পাবো, তখন কিন্তু শঙ্খচূড়া কালসর্প দোষ হয়। এটা একটু খারাপ। কালসর্প দোষ কি বলবো, মানে লাখে একজনেরই হয়তো খারাপ ফল দেয়, লাখে একজনের খারাপ ফল দেয়। সেটা আপনি কিনা, আপনি একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যান, যে নিজের জন্মছক বিচার করুন, দেখতে পাবেন কালসর্প দোষ থাকা একদিকে ভালো, খারাপ নয়। তো আমি জ্যোতিষীদের কাছে বলবো, আপনারা এই রকমভাবে রোজগার করবেন না, অন্য ব্যবসা বেছে নিন। কালসর্প দোষ থেকে ভয় দেখিয়ে জাতক জাতিকাদেরকে টাকা কেড়ে নিয়ে এইভাবে রোজগার নয়, অন্যভাবে করুন। এখানেই বিষয়টিকে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি আসছি শীঘ্রই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। নমস্কার, ভালো থাকবেন।